আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, অবশেষে অনার্স ভর্তি পরীক্ষা 2025 সম্পন্ন হচ্ছে। অর্থাৎ আজকে তোমাদের এই পরীক্ষাটা। তো তোমাদের পরীক্ষায় এমসিকিউ কমন না পড়লে যেভাবে উত্তর দেবে, মূলত এই বিষয়ে কথা বলবো। যে অনেকেরই দেখা যাবে যে এমসিকিউ কমন পড়বে না, কিন্তু খুব সহজ টেকনিকে তোমরা যদি এইটা দিতে পারো তাহলে 100% তুমি পাস করবা। তো একটা এমসিকিউ এর জন্য কিন্তু মাত্র 36 সেকেন্ড রয়েছে। অর্থাৎ অনেক উপকূলীয় অঞ্চলে যে সকল শিক্ষার্থী তারা কিন্তু পরীক্ষা কেন্দ্রে অধিকাংশ আসতে পারবে না। তারা যে আসতে পারবে না, যার কারণে কিন্তু অনেক শিক্ষার্থী দেখা যাবে যে এই চান্স প্রাপ্তি হবে। অর্থাৎ দুর্বল শিক্ষার্থী হলেও তারা কিন্তু চান্স প্রাপ্তি হবে। তো এমসিকিউ যদি কমন না পড়ে, একদম তোমার কমন পড়ে নাই, কিছুই কমন পড়ে নাই, সেক্ষেত্রে তুমি কিভাবে দিবা, মূলত এই টপিকের উপর কথা বলবো। যারা এখনো নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো এক নম্বরে হচ্ছে যে সহজ প্রশ্নগুলোর উত্তর আগে দিবা, কঠিন গুলো শেষে দেখা যাবে। অর্থাৎ যেগুলা সহজ আছে এক পাশ থেকে লাস্ট পর্যন্ত 100 পর্যন্ত পড়বা। পড়ার পরে যেগুলা দেখবা যে একদম ইজি লাগে তোমার কাছে, একদম সহজ, খুবই সহজ, সেগুলো আগে দিবা, সেগুলার অ্যান্সার করবা। আর কঠিন গুলা শেষে দেখা যাবে। আর 2 নাম্বার হচ্ছে উদ্দীপক বা প্রশ্ন কঠিন হলে স্কিপ করে রাখো। অর্থাৎ দেখা যায় যে একটা প্রশ্ন খুবই কঠিন লাগতেছে, তুমি ওটা স্কিপ করে রাখো, এটা পরে দেওয়া যাবে। অর্থাৎ পরে দিবা, পরে দেওয়ার জন্য সময় থাকে সেটা কিন্তু তোমার নিশ্চিত রাখতে হবে। আর 3 নম্বরে হচ্ছে কয়টা এমসিকিউ দিলা ওইটা গণনা করার দরকার নেই। এখন অনেকে আছে দেখা যায় যে 20টা বা 30টা এমসিকিউ দেওয়ার পরে তারা গণনা করে যে আমি কয়টা এমসিকিউ দিলাম। এইটা তুমি কখনোই করবা না। তুমি কয়টা এমসিকিউ দিছাও তোমার যে শীটটা আছে ওখান থেকে দেখলেই তুমি বুঝতে পারবা যে কয়টা, আন্দাজি করতে পারবা যে কয়টা দিছো। তো তোমাদের মাথায় রাখতে হবে যে তোমার যে এমসিকিউটা দিছো 100টা এমসিকিউ যেন তুমি দাগাইতে পারো। তো 4 নাম্বার অপশন হচ্ছে 4টা অপশন থেকে 2টা যাচাই করো, ওখান থেকে একটা দাগাও। দেখো তোমার এক মধ্যমানের যে প্রশ্নটা আছে, এই মধ্যমানের প্রশ্ন থেকে তুমি 4টার মধ্যে তো 4টাই দাগান যাব না। দেখা যাবে 4টার মধ্যে 2টা ইজি ইজি লাগতেছে তোমার, মানে ওই 2টা হবে হবে বাদ, ওই 2টা থেকে যে কোনো একটা তুমি দাগাও। অর্থাৎ একবারে 100% যেটা মনে হবে ওইটা দাগাবা। 2টা প্রথমত বাছাই করবা, বাছার পরে যেটা 100% মনে হবে ওইটা তুমি দাগাবা। 5 নাম্বার যে অপশন সেটা হচ্ছে টাইম মেনটেন করে পরীক্ষা দিবা। প্রথম 20 মিনিটে 35টা, শেষ 20 মিনিটে 35টা, তার মাঝখানের যে 20 মিনিট আছে ওইটা হচ্ছে 35টা। অর্থাৎ শেষের 20 মিনিটে তোমরা 30টা দিতে পারো। দেখা গেছে প্রথম 20 মিনিটে 35 35 70টা, শেষের 20 মিনিটে 30টা দিলা, তাহলে মোট কিন্তু 100টা নৈর্ভিত্তিক হইলো। প্রথম যে 20 মিনিট আছে সেই 20 মিনিটে অবশ্যই তোমাকে যেগুলো আগে পারো ওগুলা দাগাইয়া দিবা। অর্থাৎ 35টা কিন্তু ইজিলি দাগাইলা পাস মার্ক করার জন্য। আর মধ্যমায়ের যে 20 মিনিট আছে এখান থেকে তুমি 35টা দাগাবা। মধ্যমায়ের যে অঙ্কগুলো আছে বা মধ্যমায়ের যে প্রশ্নগুলো আছে ওখান থেকে দাগাবা। ওই যে আমি যে বললাম যে 4টা অপশন থাকবে, 2টা বাছাই করতে হবে, ওই 2টার থেকে যেটা ইজি মনে হবে ওইটা তুমি দাগাবা। আর শেষের 20 মিনিট হচ্ছে 30টা। এখন দেখা যাচ্ছে এত কঠিন লাগতেছে এই 30টা, একদম পারতেছি না, তখন কি তুমি আন্দাজি দাগাবা। আন্দাজি দাগাইলে কিন্তু কোনো সমস্যা নাই। অনেক শিক্ষার্থী দেখা যাবে যে আন্দাজি দাগাবে না, ফাঁকা রেখে আসবে। সেখান থেকে দেখা যায় যে 1 বা 2 বা 5টা 10টা নৈর্ভিত্তিক হইতেও তো পারে। সেক্ষেত্রে তোমার অবশ্যই দাগাইতে হবে। আর 6 নম্বরে যেহেতু নেগেটিভ মার্ক নাই, তাই ফুল অ্যান্সার করে আসতে হবে। অর্থাৎ এখানে তুমি যদি আন্দাজি দাগাও কোনো ঝামেলা নাই, তোমার একটা হয়েছে ওইটার থেকে নাম্বার কাটবে না কখনোই। তাই যেহেতু নাম্বার কাটবে না, অবশ্যই তোমাকে সবকিছু দাগে আসতে হইব। সবকিছু দাগাবা তুমি, সবকিছু সঠিকভাবে দাগাইলে দেখা যাবে যে ওখান থেকেও লাস্টের যে 20 মিনিটে দাগাবা 20টা বা 30টা, ওই 30টা আন্দাজি দাগাইলা, তাও কোনো ঝামেলা নাই। প্রথম 70টা তো তুমি ভালোভাবে দাগাইছো, তাইলে ওইটা আন্দাজি দাগাইলে হয়তো 5টা বা 10টা হতে পারে। আর সর্বশেষ মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে হবে। এখন দেখা গেছে অনেকেরই মাথা গরম, আমি পড়াশোনা করি নাই, প্রাকৃতিক দুর্যোগের কাছে আমি পড়তে পারি নাই, বা বিভিন্ন কারণে আমি পড়তে পারি নাই, এখন আমার কমন পড়ে নাই, আমি কিভাবে পরীক্ষা দেবো, মাথা আমার গরম। এইটা করলে কিন্তু সহজ জিনিস তুমি ভুলে যাবা। তাই এমসিকিউ যে বিষয়টা এটা অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে। আর পরীক্ষার কেন্দ্রে তোমার মাথাটা যেন ঠান্ডা থাকে সেদিকে খেয়াল রাখবা। আর যারা এখনো তোমরা তোমাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারো নাই, অবশ্যই চেষ্টা করবা ডাউনলোড করার জন্য। আর যদি ডাউনলোড না করতে পারো, রেজিস্ট্রেশন নাম্বার আর হচ্ছে তোমার আবেদন ফর্ম নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হবা, তাহলে তোমরা পরীক্ষা দিতে পারবা।
তো সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা। তো এই ছিল আজকের ভিডিওটা, সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ধন্যবাদ সবাইকে।